তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি, এবং সেটি শুরু হওয়ার আগেই এখানে যে হামলার ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে একেবারে পৌর পার্ক, যেখানে সেই পৌর পার্কটাকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এবং যে স্টেজের সামনে যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো সবগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নেই। তবে যে ভাঙচুরের ঘটনা সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে, এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনও যে ঘটনাটি ঘটলো, এতে করে জনমানুষের ভিতরে যে আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে, এবং জনমানুষের ভিতরে যে আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের ভিতরে পুরো স্টেজের সামনে যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে ভেঙে দিয়েছে, এবং নেতাকর্মীরা, এনসিপির নেতৃবৃন্দরা এখন নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। ছাত্রলীগ বিরোধী যে সমস্ত স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন, এবং পাশাপাশি তাদের নেতৃবৃন্দরা এখন বলা যায় যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, বলা যায় যে এখন যখনই এখানে আসলে বহিরাগতরা, এবং বলা যায় যে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যখনই এখানে হামলা করেছে, এবং এরপরই এনসিপির নেতৃবৃন্দরাও কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু নিয়ন্ত্রণে আনলেও এখনকার পরিস্থিতি যদি আমি বলি, একেবারে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। তার কারণ হলো এর আগেই কিন্তু আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি। তারা বলছিলেন তাদের ভিতরে এক ধরনের শঙ্কা কাজ করেছে যে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এই জন্য কিন্তু জনমানুষের ভিতরে অনেক আগ থেকেই আতঙ্ক কাজ করেছিল, যে আতঙ্কটা আরও বেড়েছিল যখন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের গাড়িতে যখন হামলা করেছে, 3 জন পুলিশ সদস্য যখন আহত হয়েছে, তারপরে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও বড় আকার ধারণ করেছে। এটি খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখেছি যে স্টেজের চারপাশ থেকেই, অর্থাৎ এক কেন্দ্রিক নয়, চারপাশ থেকেই মূলত এনসিপির যে পৌর পার্কে যে আজকের পদযাত্রা যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে কিন্তু চতুর্দিক থেকে হামলা করেছে, এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম লণ্ডভণ্ড হয়ে যায়।